একটু আগে জেলা সভাপতি একটা কথা বলেছেন যে একটা মিথ আমাদের ছিল যে রাজ্যসভার সদস্যদের কাজের সেরকম কোন স্কোপ থাকে, কিন্তু আমি এই জিনিসটা আগেও বিশ্বাস করতাম না, এখনো বিশ্বাস করি না। দায়িত্ব যেটাই থাকুক না কেন, এবং আমার প্রথম যে টার্গেট যেটা ছিল যে 1 বছরে এই অঞ্চলের যেসব সমস্যা আছে সেই সমস্যাগুলোকে কেন্দ্রীয় স্তরে সেটাকে নিয়ে যাব, এবং সেটার প্রচেষ্টা আমি করেছি। গত 25/6/2025 তখনও আমি রাজ্যসভার সাংসদ হিসাবে আমি শপথ নিইনি। আমি আমাদের মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সাথে আমি দেখা করি, কারণ আমার প্রথম প্রায়োরিটি যেটা ছিল যে বরাক উপত্যকার যে যোগাযোগের যে ব্যবস্থা, সেটা সড়ক বলুন, সেটা রেল বলুন, সেটা বিমান বলুন, সেই যোগাযোগ ব্যবস্থার প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে কিভাবে সেটাকে উন্নত করার একটা প্রচেষ্টা চালানো যায়, সেটা ছিল আমার ফার্স্ট টার্গেট। এবং স্বাভাবিকভাবে রেল পরিষেবা আমাদের এখানে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা এখানে পেয়েছি, এবং তার পরবর্তীতে রেলের পরিষেবার সংক্রান্ত বিভিন্ন সমস্যা আমার কাছে এসছে। বিভিন্ন ফোরাম থেকে আমাকে বলা হয়েছে এই সমস্যা রয়েছে। তো যার জন্য আমি শপথ নেওয়ার আগে 25 তারিখে 25 জুন 2025 আমি অশ্বিনী বৈষ্ণবজির সাথে দেখা করি, এবং দেখা করে 3-4টা বিষয় নিয়ে তার সাথে আমি কথা বলি। প্রথম কথা যেটা ছিল যে আমাদের বিকল্প যে রেলপথ, যেটা লঙ্কা ময়নারভূম, যেটা প্রথম লঙ্কা চন্দ্রনাথপুর ছিল, পরে সেটা অ্যালাইনমেন্ট চেঞ্জ করে প্রকল্প যেটা রয়েছে, সেই রেল প্রকল্পটা স্ট্যাটাস কি রয়েছে এবং এই রেল প্রকল্প কিভাবে সেটাকে বাস্তবে রূপ দেওয়া যায়, এই সম্পর্কে আমি তার সামনে তুলে ধরি। সেই সঙ্গে সঙ্গে দুধপাতিলে একটি নতুন রেল স্টেশন, সেটার কথাও আমি তুলি, এবং যে কথাটা একটু আগে মাননীয় সভাপতি বলেছেন যে আমাদের এই অঞ্চলের যে রেলগাড়ি যেগুলা ছিল, রেলগাড়িগুলার যে কোচ যেগুলা ছিল, খুব পুরোনো আইসিএফ কোচ ছিল, এইগুলাকে মডার্ন কোচ যেটা এলএচবি কোচ যেটা আছে সেটাকে কিভাবে কনভার্ট করা যায়। তো এই বিভিন্ন বিষয় নিয়ে, রেল সংক্রান্ত বিভিন্ন বিষয় আমি মাননীয় রেলমন্ত্রীর সাথে আমি কথা বলি, তার সাথে আমি, এবং তখন আমাকে মাননীয় রেলমন্ত্রী আমাকে একটা বিষয়ে প্রথমে আশ্বস্ত করেছিলেন যে রেল কোচ যেটা এলএচবিটা কনভার্ট করার যে বিষয়টা রয়েছে, আমাকে বলেছিলেন अगले 6 महीने में इसका अच्छा खबर आपको मिल जाए। এবং আমি দেখলাম যে মোস্ট প্রবাবলি নভেম্বরের 2 তারিখে ফার্স্ট যে রেল কোচ কনভার্সন যেটা এলএচবি যেটা সেটা প্রথম হয়। আজকের দিনে মোটামুটি যতটা রেল চলাচল করে বরাক উপত্যকার সাথে ম্যাক্সিমামই এলএচবি কোচে কনভার্ট হয়ে গেছে। এখানে কোন ধরনের ইন্ডাস্ট্রি করা যায় কিনা, কি কি স্কোপ আছে এখানে, এটা ওনার সাথে আমি তুলে ধরি, এবং ওনাকে বলি যে এই সম্পর্কে যদি আপনার একটু যদি দৃষ্টি আপনি দেন, তাহলে এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো থেকে হয়তো আমরা বেরিয়ে আসতে পারবো। প্রধানমন্ত্রী যেহেতু বরাক উপত্যকা অনেকবার এসছেন, আগেও ওনার বরাক উপত্যকার সাথে একটা ভালো একটা ইয়ে ছিল। তো 2025-এ সংসদে যে শীতকালীন অধিবেশন হয়েছিল, সেটাতে আমি শিলচর রেলওয়ে স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করা হোক, এটার সম্পর্কে আমি আমার দাবি উত্থাপন করি রাজ্যসভা। তারপর রাজ্যসভায় আরেকটা বিল এসেছিল, সবকা বিমা সবকা রক্ষা, এই বিলের উপরে আমি পার্টিসিপেট করি, এই ডিবেটে পার্টিসিপেট করে সমগ্র আসামের যে বন্যার যে সমস্যা রয়েছে, বন্যার সমস্যা সম্পর্কে আমি কথা বলি। বরাক উপত্যকা, ব্রহ্মপুত্র উপত্যকার আমাদের টি গার্ডেন রিলেটেড যারা স্বামী, সেখানে উত্থাপন করার আমি সুযোগ পাই এবং সেটা করি। 2026 4 তারিখে জানুয়ারি আমার যে স্ট্যান্ডিং কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়,
এবং তার আগে আমি এখানে যারা বিএসএনএল এর যারা এখানে জিএম বা অন্যান্য আধিকারিক যারা ছিলেন তাদেরকে একদিন আমি তাদের সাথে একদিন একটা রিভিউ মিটিং করি আমি এখানে, এবং তাদের কাছে আমি এটাই জানতে চাই যে এখানে বরাক উপত্যকায় আমাদের বা বিএ সার্কেল যেটা বলে ওদের ভাষায়, এখানে এই মোবাইল নেটওয়ার্ককে মানে এটাকে আরো ভালো করতে কি কি পদক্ষেপের দরকার রয়েছে। তো অ্যাকর্ডিংলি তারাও আমাকে বলেন যে আমাদের এই সমস্যাটা কিছু কথা আমাকে বলেছিলেন যে 2022-এর যে আমাদের যে ফ্লাড হয়েছিল সেই ফ্লাডের পরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন যেগুলো ইনস্ট্রুমেন্ট রয়েছে এগুলো নষ্ট হয়েছিল। তো এটার একটা তারা রিকুইজিশন তারা দিয়েছেন, আমাকে বললেন যে স্যার এরকম আমরা রিকুইজিশন দিয়েছি কিন্তু এখন পর্যন্ত এগুলো পাইনি আমরা। তো এইগুলা পেয়ে গেলে আশা করি যে মোবাইল নেটওয়ার্কের যেটা সমস্যা যেটা আছে কিছুটা হলেও সেটা আমরা একটু ভালো করতে পারবো। এবং সেটা তাদের কাছ থেকে সেটা নিয়ে এই মাইনুটস একটা রেডি করা হয়েছিল, সেই মাইনুটস নিয়ে আমি বিভাগীয় যিনি মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ওনার সাথে আমি পার্সোনালি ওনার সাথে দেখা করি, এবং দেখা করে এই যে মানে রিকোয়ারমেন্টস গুলো যেটা এখান থেকে দেওয়া হয়েছিল বিএসএনএল সেটা আমি ওনাকে বলি যে এইগুলো রিকোয়ারমেন্টস অলরেডি আপনার কাছে এটা রিকুইজিশন দেওয়া আছে কিন্তু এগুলা এখন পর্যন্ত সেটা দেওয়া হয়নি, এটা যত তাড়াতাড়ি দিয়ে দিলে আমাদের এই প্রবলেম গুলো সলভ হয়। এবং পরবর্তীতে 1 মাসের ভেতরে এই যেগুলা রিকুইজিশন ওনারা দিয়েছিলেন সেইগুলা ম্যাটেরিয়াল যেগুলো সেগুলো ওনারা পেয়ে যান, ওনাদেরকে দেওয়া হয়, এবং তার পরবর্তীতে তারা এইগুলা ইনস্টল করার পর আজকের দিনে যে কথা রূপম সাহা বলছেন যে বিএসএনএল এর নেটওয়ার্ক পরিষেবা যেটা আছে সেটা কিছুটা হলেও একটু উন্নত হয়েছে, মেবি হয়তো সেটার জন্য হয়েছে। একটা কথা আমাকে তারা বলছিলেন যে আমাদের এখানে ওএনজিসির যে প্রোডাকশন ক্যাপাসিটি বা গ্যাসের যেটা ডিপোজিট যেটা আছে বলছেন যে এটা অনেক বেশি, প্রায় এক্সাক্ট ফিগারটা আমি এখন আনিনি, 1 লক্ষ কত কিউবিক মিটার বলছেন যে এটা এখানে আছে, রাইট। তো এটার মধ্যে জাস্ট এখন ইউটিলাইজ হচ্ছে সাম 1000 কত কিউবিক মিটার, বাকি যে গ্যাস রয়েছে সেটা ইউটিলাইজেশন হচ্ছে না। এবং এটা যদি ইউটিলাইজেশন হয় তাহলে গভর্নমেন্ট রেভিনিউ বাড়বে, এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের সমস্যা আছে এগুলা সমস্যা হয়তো আমরা সমাধান করতে পারবো। অ্যাকর্ডিংলি আমি 1 তারিখে আমি বিভাগীয় যিনি মন্ত্রী হরদীপ সিং পুরী ওনার সাথে আমি দেখা করি, এবং ওনার সাথে দেখা করে আমি তাকে বলি যে এই হচ্ছে গ্যাস ডিপোজিট আছে কিন্তু এটা ইউটিলাইজ হচ্ছে না, সেটা ইউটিলাইজেশনের ব্যবস্থা করার ব্যবস্থা করুন, এবং এতে করলে গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে, এবং এখানে ইউটিলাইজেশন হলে পরে এখানে এই অঞ্চলের যে আর্থসামাজিক যেটা উন্নয়ন যেটা সেটার ক্ষেত্রেও এটা কাজে লাগবে। এখানে আরেকটা আমাদের যারা হস্তশিল্পের যারা কারিগররা যারা রয়েছে তাদের একটা ইয়ে পেয়েছিলাম, সমস্যার কথা ওনারা বলেছিলেন যে তাদের যে বর্তমানে যে কমিশনার অফিস যেটা আছে সেই কমিশনার অফিসটা জোরহাটে আছে। তো গভর্নমেন্টের বিভিন্ন ধরনের যেগুলা স্কিম রয়েছে যেগুলা ফেসিলিটিস রয়েছে সেই ফেসিলিটি গুলা যদি পেতে হয় তাহলে এখান থেকে তাদেরকে সেখানে যেতে হয়, এবং সেখানে গিয়ে সেটা যদি আদায় করা যায় তাহলে আদায় করা যায়। অনেক ক্ষেত্রে যাওয়া সম্ভব হয় না, কারণ এত ডেভেলপমেন্ট কমিশনার অফিসের একটা ব্রাঞ্চ যাতে এখানে যদি আমরা পেয়ে যাই তাহলে এখানে যারা ক্ষুদ্র শিল্প বা হস্ততাঁত শিল্প যারা শিল্পীরা যারা রয়েছেন তাদের অনেক ক্ষেত্রে সুবিধা হয়। অ্যাকর্ডিংলি আমি গিরিরাজ সিং এর সাথে দেখা করি, এবং দেখা করে এখানে একটা মার্কেটিং এন্ড সার্ভিস সেন্টার আর কমিশনার অফিসের একটা মার্কেটিং এন্ড সার্ভিস সেন্টার করার ব্যাপারে তার সাথে আমি কথা বলি, এবং এ সম্পর্কে উনিও আমাকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে আপনি যেহেতু বলেছেন, আমি বলেছি প্রায় 300-400 কিলোমিটার এখান থেকে যেতে হয় এদেরকে, এটা তো ফেসিলিটি যেগুলো আমরা দেওয়া হচ্ছে সেটাতে ওরা পাচ্ছে না। তো উনি বলেছেন আমি এই ব্যাপারে অবশ্যই আমি পদক্ষেপ নেব, এবং সেটা 2 তারিখে 2 ফেব্রুয়ারি 2026
রাজ্যসভায় আমাদের পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত যে সাংসদ যিনি রাজ্যসভার সুস্মিতা দেব রাজ্যসভায় এই বরাক উপত্যকার হাইকোর্ট একটা ব্রাঞ্চ এখানে করার ব্যাপারে উনি দাবি উত্থাপন করেন এবং আমিও তাকেও সেটাকে সাপোর্ট করি। সেখানে অ্যাসোসিয়েট বলা হয় আমাদের ভাষায়, সেটা অ্যাসোসিয়েট করা, সেই দাবিকে আমিও সেটাকে অ্যাসোসিয়েট করি। রেল ডিভিশন শিলচরে বরাক উপত্যকায় রেল ডিভিশনের একটা দাবি আছে অনেক দিনের, এবং 2026-এর 4 তারিখে ফেব্রুয়ারির 4 তারিখে রাজ্যসভাতে 0 আওয়ারে আমি এই নতুন রেল ডিভিশন শিলচরে, বিশেষ করে আমাদের দুধপাতল অঞ্চল, পরদিন আমি যিনি বিভাগীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওনার সাথে দেখা করে ওনার কাছে এই বিষয়ে আমার যে দাবি যেটা ছিল সেটা ওনার কাছে আমি প্লেস করি। এবং এখানে একটা ডাটা আমার কাছে ছিল যে জম্মু কাশ্মীর শিলচর এই দুটাতে 2015 সালে রেলওয়ে বোর্ডের একটা ক্লিয়ারেন্স ছিল যে দুটা রেল ডিভিশন হবে। জম্মু এন্ড কাশ্মীর এটা হয়ে গেছে, শিলচর এটা হয়নি। তো এটাও আমার একটা সাপোর্টিং ডকুমেন্ট ছিল, তো যেটা নিয়ে আমি ওনার সাথে কথা বলি এবং আমি এটাও বলেছি যে আগামীতে যেভাবে আমাদের রেলওয়ে কানেক্টিভিটি বাড়ছে বা যেভাবে প্রেসার যেটা এই সেকশনের উপর পড়ছে, আলটিমেটলি সেটা লামডিং থেকে সেটাকে অপারেট করা সম্ভব হবে না, মনিটর করা সম্ভব হবে না। তো আলটিমেটলি এখানে এই ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই যে টোটাল সেক্টরটা আছে এটাকে কন্ট্রোল করার জন্য এখানে বরাক ভ্যালিতে একটা ডিভিশন আমার লাগবে।